সম্প্রতি ভারতের কাশ্মীরে জওয়ানের মৃত্যুর খবর আবার উঠে আসছে বিভিন্ন খবরের মাধ্যমে এবং ৮ জুলাই কিন্তু যদি দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় ৫ জন কিন্তু 22 যে গার্বাল রাইফেল রয়েছে তাদের কিন্তু জওয়ানের মৃত্যুবরণ করতে হয়েছে আতঙ্কবাদীদের হামলায়। এবং এই আতঙ্কবাদীদের আক্রমণটা কিন্তু সামনাসামনি কোনো রকমভাবে আক্রমণ করা হয়নি, লুকিয়ে চুরিয়ে কিন্তু হত্যা করার চেষ্টা করেছে এই আর্মিদের। এবং তারা কিন্তু শুধুমাত্র কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু তাদেরকে ট্রান্সপোর্টেশন করা হচ্ছিল, অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণই কিন্তু ট্রাকে বসেছিল এবং তারা কিন্তু কোনো রকমভাবে চারদিকের ভিউ কিন্তু দেখতে পাচ্ছিল না। এবং অর্থাৎ দেখা যাবে যে তারা কিন্তু একরকমভাবে নিরস্ত্রভাবেই যাচ্ছিল এবং সেখানে কিন্তু তাদেরকে হঠাৎভাবে একটা সারপ্রাইজ ভাবে আক্রমণ করা হয়, যেখানে কিন্তু তাদের কিন্তু ইউটার্ন নেওয়ার মতো কোনো রকম জায়গা ছিল না। সেই ট্রাক্টর একটা সরু গলির মতো জায়গা দিয়ে পাহাড়ের গা বেয়ে কিন্তু তারা যাচ্ছিল তাদের ট্রাক্টর নিয়ে এবং সেখানে কিন্তু দূর থেকে কিছু আতঙ্কবাদীর গ্রুপ কিন্তু যে তাদেরকে কিন্তু ঘিরে ধরে কিন্তু গুলি করা হয় এবং নৃশংসভাবে তাদেরকে কিন্তু হত্যা করা হয়। যদি এই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে কিছুদিন আগে অর্থাৎ 2 মাস আগে ভারতবর্ষে কিন্তু সেম ঘটনা কিন্তু ঘটেছিল, যেখানে কিন্তু এয়ারফোর্সের কিন্তু পার্সনদের তাদের কিন্তু ট্রান্সপোর্টেশন করা হচ্ছিল এবং তাদেরকে কিন্তু পুঞ্চ ডিস্ট্রিক্টে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল। এই অশোক লেল্যান্ড স্ট্যালিন ভ্যারাইটির যে আর্মিদের ট্রাক্টর রয়েছে ভারতবর্ষ মেনলি কিন্তু এই ট্রাকটা ইউজ করে কিন্তু আর্মিদের কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। তো সেম এই ট্রাকটা করেও কিন্তু এই বছর কিন্তু অর্থাৎ এইবার কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেম কিন্তু যে আতঙ্কবাদীরা রয়েছে তারা কিন্তু আগের রকম ভাবে কিন্তু পরিকল্পনাভাবে কিন্তু তাদেরকে কিন্তু গুলি করে কিন্তু হত্যা করে এবং এখানে কিন্তু মেনলি কিন্তু 5 জন জওয়ানের কিন্তু জান যায়। তো মেন হচ্ছে কিন্তু আমরা যদি দেখতে যাই যে ভারতবর্ষ কি একই ভুল বারবার করছে, তো মেনলি যদি এই ব্যাপারে কথা বলি তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, ভারতবর্ষ একই রকম ভুল কিন্তু বারবার করছে এবং আমরা কিন্তু একদমই শিক্ষা নিচ্ছি না এই ভুলটা থেকে। এবং আর্মির পার্সনদের উপর কিন্তু আমাদের এই জিনিসটা নিয়ে ধ্যান দেওয়া উচিত, কারণ একটা আর্মির জীবন খুব গুরুত্বপূর্ণ জীবন হয়, তাদেরকে কিন্তু সুরক্ষা দেওয়াটা সব থেকে বেশি পরিমাণের গুরুত্ব। কারণ আমরা যদি দেখতে যাই যে ভারতবর্ষ যদি অশোক লেল্যান্ড যেটা নিয়ে আমি কথা বলছিলাম যে ট্রাক্টর মাধ্যমে ভারতবর্ষ সব থেকে বেশি পরিমাণের কিন্তু আর্মিদের ব্যবহার করে, অর্থাৎ এই ট্রাক্টর মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আর্মিরা সব রকম জিনিস নিয়ে যায়, খাবার দাবার, তাদেরকে ট্রান্সপোর্টেশন করা আর্মিদের পার্সনদের। তারপর যদি দেখতে যাওয়া যায় জলের ট্রান্সপোর্টেশন বা বিভিন্ন রকম যে পেট্রোলের ট্রান্সপোর্টেশন সবকিছু কিন্তু এই ট্রাক্টর মাধ্যমে করে এই আর্মিরা। এবং এখানে যদি দেখতে যাই ভারতবর্ষে কিন্তু এখনো পর্যন্ত বর্তমানে যদি দেখা যাবে তাহলে দেখা যাবে যে 1998 সালে এই ট্রাকটা আসার পর থেকে কিন্তু বর্তমানে 2024 পর্যন্ত প্রায় 60,000-এরও বেশি কিন্তু যে অশোক লেল্যান্ড যে স্ট্যালিন ভ্যারাইটির যে ট্রাকটা রয়েছে সেটা কিন্তু ভারতবর্ষের আর্মিদের কাছে রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই ট্রাকটাই যদি বর্তমানে ভারতবর্ষের যে মানুষের যে ডিফেন্স বাজেটের প্রবলেম রয়েছে, ডিফেন্স বাজেট খুব একটা বাড়ানো যাচ্ছে না ভারতবর্ষের দ্বারা, কিন্তু কিছু পরিমাণের ডিফেন্স বাজেটে কিন্তু যদি অ্যাড করে এই ট্রাকগুলোকে যদি মানে আর কি ইমপ্রুভ করা যায় অর্থাৎ আপগ্রেডেশন করা যায়, মানে বলছি না যে পুরোপুরি ট্রাকটাকে চেঞ্জ করার জন্য, কিন্তু বলছি যে কিছু পরিমাণে যদি যে বুলেট প্রুফ গ্লাস লাগানো অন্তত পরিমাণে সেই সব এরিয়ার জন্য, যেমন যেসব এরিয়া আতঙ্কবাদীরা রয়েছে বা নক্সালাইট এরিয়া রয়েছে সেই সব জায়গায় অন্তত আর্মি পার্সনদের সিকিউরিটি হিসাবে তাদের অন্তত তাদের জীবনের কথা ভেবে কিন্তু ভারতবর্ষের গভর্নমেন্টের এই বাজেটটা কিন্তু আনা উচিত যে কিছু পরিমাণের এই ট্রাকগুলোকে কিন্তু যে বুলেট প্রুফ গ্লাস রয়েছে তাদের কিন্তু দেওয়া উচিত আপগ্রেড করে এই ট্রাকগুলোকে, অন্তত পরিমাণে যেগুলো কাশ্মীরে যাদের ডিপ্লয় করা হয় বা কাশ্মীরের আর্মিদের ব্যবহার করা হয় তাদের কিন্তু দেওয়া উচিত। তো মেনলি কিন্তু আর্মিদের জন্য কিন্তু এখানে যদি APCS যদি আনা হয় অর্থাৎ হচ্ছে কিন্তু আর্মার্স পার্সনের যে কেরিয়ার হয় সেটা আনলে কিন্তু মেনলি ভালো হয় হচ্ছে কিন্তু যারা কাশ্মীরে থাকে তাদের জন্য। তো এখানে হচ্ছে কিন্তু মেনলি এটা একটা স্পেশাল ভ্যারাইটির কিন্তু একটা যান হয়, যান মানে আর কি গাড়ি হয়, সেটাই করে কিন্তু আর্মিদের কিন্তু পাঠানো হয়। তো সেটা হলে কিন্তু সব থেকে বেশি পরিমাণে ভালো হয়। তো মেনলি হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে খুব খরচ সাপেক্ষ গাড়ি। তো ভারতবর্ষে যেহেতু এখন ডিফেন্স বাজেট কম রয়েছে, তো অন্তত পক্ষে অশোক লেল্যান্ডের যে গাড়িটা ভারতবর্ষের আর্মিরা ইউজ করে, তো অন্তত সেগুলোর কিন্তু বুলেট প্রুফ যাতে ভালো পরিমাণের কাচের কিন্তু বন্দোবস্ত করে, অন্তত যেগুলো কিন্তু 10-12টা অন্তত গুলি মারলে অন্তত যাতে ভাঙে সেই রকম কাজ যাতে দেওয়া হয় ভারতবর্ষের আর্মিদের, অন্তত তারা যাতে সারপ্রাইজ ভাবে অ্যাটাক হয়ে যাতে তারা না মারা যায়। তো এর সাথে যদি আমরা কম্পেয়ার করি যে চায়নার যে ডিফেন্স বাজেট, তো সেক্ষেত্রে আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো যে চায়না কিন্তু মানে যে রেকর্ড অন রেকর্ড দেয় সেটা দেখতে পাবো যে প্রায় $300 বিলিয়ন কাছাকাছি কিন্তু চায়না কিন্তু তার আর্মির জন্য খরচ করে। সেই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ প্রায় 100 বিলিয়নও কিন্তু খরচ করে না, দেখতে গেলে দেখতে পাবো যে $80-70 বিলিয়ন কিন্তু মাত্র খরচ করে। তো দেখতে গেলে দেখতে পাচ্ছি যে কত পরিমাণে আমরা পিছিয়ে রয়েছে চায়নার থেকে। তো এরপর কথা হচ্ছে কিন্তু যে চায়না কিন্তু শুধুমাত্র অন রেকর্ডে বলে $300 বিলিয়ন খরচ করছে। তো সেক্ষেত্রে কিন্তু বলা হয় যে বিভিন্ন গ্লোবাল মিডিয়ার মাধ্যমে তো বলে যে চায়না কিন্তু প্রায় $700 বিলিয়ন মতো কিন্তু তার আর্মির জন্য খরচ করে। তো এখানে কিন্তু আমার একটাই প্রশ্ন যে যারা আমাদের দেশকে এত পরিমাণে কিন্তু হেল্প করছে তাদের জীবন দিয়ে, তাদের জন্য কিন্তু ডিফেন্স বাজেট কিছুটা পরিমাণে বাড়ানো উচিত। এবং ভারতবর্ষের গভর্নমেন্ট যদি পারে তো কাশ্মীর এরিয়ার জন্য কিন্তু ভারতবর্ষের যে আর্মি রয়েছে তাদের জন্য কিন্তু APCs যে ভেহিকেলগুলো রয়েছে বা IFVS যে ভেহিকেল রয়েছে সেগুলো যাতে ডিপ্লয় করে। এবং এমন নয় যে ভারতবর্ষে তৈরি হচ্ছে না, ভারতবর্ষে কিন্তু মহিন্দ্রা কোম্পানি অলরেডি কিন্তু APC ভেহিকেল কিন্তু তৈরি করছে এবং সেখানে যদি চাওয়া হয় এবং কিন্তু মডিফাই করে কিন্তু আরেকটু জায়গা কিন্তু ক্যাপাসিটি বাড়ানো বা সেইটার যদি অয়েল কস্ট কমানো যায় সেগুলোর উপর যদি টেকনোলজির উপর যদি গভর্নমেন্ট ফোকাস করে তাহলে গভর্নমেন্ট কিন্তু অবশ্যই পারবে। এবং আমরা চাই যে গভর্নমেন্ট এই ব্যাপারটার উপর ফোকাস করুক। এবং এখানে যে 5 জন যে জওয়ান কিন্তু মারা গেছে তাদের উপর কিন্তু খুব পরিমাণে কিন্তু একটা স্যাডজনক বিষয় আমাদের ভারতবর্ষের বাসীদের জন্য। এবং এটা নিয়ে কিন্তু গভর্নমেন্টের একটা দেখা উচিত এই বিষয়টা নিয়ে। এবং আর যদি কথা বলি যে এই অ্যাটাকগুলো কিন্তু বর্তমানে কেন হয়ে আসছে, তো বর্তমানে এই অ্যাটাকগুলো হওয়ার পিছনে মেন কারণ যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে
দেখতে পাবো যে গভর্নমেন্ট কিন্তু অলরেডি বলছিল যে কাশ্মীরে যে এখন বর্তমানে কিন্তু যে আতঙ্কবাদী রয়েছে সেটা কিন্তু শেষের পর্যায়ে। তো সেটাকে হয়তো প্রুভ করার জন্য কিন্তু কাশ্মীরের কিন্তু আতঙ্কবাদীরা আবার এই জিনিসগুলো করছে। এবং যদি দেখতে যাই যে এই 3 মাসে কিন্তু এই নিয়ে 3 নম্বর অ্যাটাক হলো। দুটো অ্যাটাক তো আর্মির উপরে হয়েছে, একটা তো সিভিলিয়ানের উপর হয়েছে কিছুদিন আগে, যেটা ভোটের জেতার পরে কিন্তু ভারতবর্ষে হয়েছে। তো এখন কথা হচ্ছে কিন্তু এই অ্যাটাকগুলো হওয়ার পেছনে মেন কারণ হচ্ছে কিন্তু যে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী এই বছর কিন্তু হবে হচ্ছে কি কিন্তু কাশ্মীরে কিন্তু ইলেকশন, অর্থাৎ বিধানসভার কিন্তু ইলেকশন হবে কাশ্মীরে। তো সেটা নিয়ে কিন্তু একটু একটা পরিমাণে যে কথা রয়েছে যে ভারতবর্ষের যে হোম মিনিস্টার রয়েছে অর্থাৎ অমিত শাহ রয়েছে, তার কথা অনুযায়ী যে ভারতবর্ষ কিন্তু ফিরিয়ে দিতে চায় কাশ্মীরের যে রাজ্যের স্ট্যাটাস সেটা কিন্তু ফিরিয়ে দিতে চায় যদি সবকিছু ঠিক থাকে। তো সেই জন্য কিন্তু একটা কাশ্মীরের আতঙ্কবাদী এবং পাকিস্তানের যে গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু খুব পরিমাণে চেষ্টা করছে যাতে এই জিনিসটা যে কাশ্মীরের হাতে যাতে না আসে। এবং যদি আমরা দেখতে যাই যে লোকসভা ভোটের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে কাশ্মীরের লোকরা কিন্তু প্রচুর পরিমাণে প্রায় 50% মতো ভোট কিন্তু এবার পার্সেন্টেজে কিন্তু দিয়েছে হচ্ছে কিন্তু কাশ্মীরের লোকরা। তো সেই সবের জন্য কিন্তু এবছর কিন্তু দেখা যাবে যে আরো হয়তো এরকম ঘটনা আরো পরিমাণে ঘটতে পারে, যেহেতু কিন্তু ভারত সরকার বলছে এবার কিন্তু কাশ্মীরকে কিন্তু একটা কিন্তু ভোটের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং ডেমোক্রেসি প্রতিষ্ঠাতার কিন্তু কথা বলছে হচ্ছে কিন্তু ভারত সরকার। এবং সেখানে কিন্তু ডেমোক্রেসি প্রতিষ্ঠাতা হলেই কিন্তু তৈরি হবে কিন্তু খুব পরিমাণে ট্যুরিজম এবং সেখানে কিন্তু মানুষের জীবনযাত্রা খুব পরিমাণে কিন্তু ডেভেলপ হবে। তো এরকম কিন্তু খবর খুব পরিমাণে কিন্তু আসার কিন্তু চান্স ভবিষ্যতেও কিন্তু রয়েছে। এবং ভারতবর্ষে কিন্তু যে সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই বছরের কিন্তু যে তাদের যে একটা বিধানসভার কিন্তু ইলেকশন হওয়ার কথা রয়েছে সেটা হওয়া পর্যন্ত বা সেটা জিতে যাওয়ার পর পর্যন্ত কিন্তু এরকম ঘটনা কিন্তু আসতে পারে এবং আর্মিদের উপর অ্যাটাক এবং সিভিলিয়ানের উপর অ্যাটাক। সেই জন্য কিন্তু খুব পরিমাণে কিন্তু ভারতের সিকিউরিটিকে কিন্তু ইন্টারনাল সিকিউরিটিকে ধ্যান দেওয়ার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দরকার কিন্তু রয়েছে ভারত সরকারের। তো এরকম যদি আরো আপডেট আসে তো অবশ্যই আমি তোমাদের জন্য আপডেট করবো। এবং তো ভিডিও ভালো লাগলে তথ্যচিত্রকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।